হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। রোশনি একটা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আজকের বারটা হচ্ছে রবিবার, সকাল এখন 7টা বাজে। আজকে সকাল সকাল রান্না করতে এসেছি, কারণ আমার মনে থাকে মিশনে, সেখানে ভাত তরকারি চাউমিন এগুলো করবো, সেগুলো নিয়ে যাবে। সপ্তাহে একটা দিন করে দেখতে দেয়, শুধু রবিবারে। আজকে বউ আর ভাইয়া যাবে, ওর বাপি যাবে না, আজকে একটু কাজ আছে। তাহলে দেখেন আজকে সকাল সকাল কী কী রান্না করছি সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, ভিডিওটি ফুল দেখবেন, স্কিপ করবেন না আপনারা কেউ। যারা আমার ভিডিওতে নতুন আছেন তাদেরকে বলছি, আপনারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে দেখেন আজকে কী কী রান্না করছি। আজকে প্রথমে চাউমিন করে নিলাম, নিয়ে ডাল রান্না করে নিলাম। এবার মাংসের জন্য তেল দিলাম, মাংস রান্না করবো। পোলট্রির মাংস আমার মনে বেশি খেতে পছন্দ করে, গরুর মাংস পছন্দই করে না ও। তেলটা ভালো সুন্দর করে গরম হয়ে গেলে পেস্ট দিয়ে দিলাম। পেস্টটা ফাইন করে ভাজা হয়ে গেলে আদা রসুন পেঁয়াজ ঝাল সব কিছু দিয়ে দেবো, দিয়ে ফাইন করে মশলাটা কষিয়ে নেবো। দুটো তেজপাতা দিয়ে দিলাম। আপনাদের দিকে কি বলে জানি না, আমাদের দিকে তো বলে তেজপাতা। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আদা রসুন লঙ্কা পেস্ট দিয়ে দিলাম। সুন্দর করে আদা রসুনগুলো কষিয়ে নেব, নিয়ে একটু টমেটো কাটা আছে, সেই টমেটোগুলো দিয়ে দেবো। পোলট্রির মাংসতে আগেই লেবুর রস মাখানো আছে, সেই জন্য অল্প করে টমেটো দেবো, বেশি দেওয়ার দরকার নেই। টমেটোগুলো এবার দিয়ে দিলাম, অল্প করে দিয়েছি, কারণ মাংসটা আগে থেকে লেবুর রস মাখিয়ে রেখেছে আম্মা। সুন্দর করে কষিয়ে নেব মশলাটা। এবার একে একে মশলাগুলো সব দিয়ে দেবো, একটু লবণ দিয়ে কষিয়ে নিলাম। সুন্দর করে লবণ দিয়ে কষিয়ে নিলে তাহলে তো মশলাটা তলায় ধরে লাগবে না। প্রত্যেক তরকারিতে মশলা কষানোর সময় আমি একটু লবণ দিয়ে দিই, তাহলে যে মশলাটা আর ধরে লাগে না। একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তাহলে কালারটা সুন্দর আসবে, সেই জন্য। কিন্তু আমরা লঙ্কা গুঁড়ো খাই না, লঙ্কা হাতে বেটেই আমি রান্না করি। আম্মা বাটে, আমি বাটি, বেটে রান্না করি। আমরা কিন্তু মাটির উনুনে রান্না করি, গ্যাসে আমার ভালোই লাগে না রান্না করতে। অনেকে হয়তো বলবে যে কেন মাটির উনুনে রান্না করা, আমার ভালো লাগে, সেই জন্য। গ্যাসে ভালোই লাগে না রান্না করতে। আর মাটির উনুনে রান্না করলে কি টেস্টটা সুন্দর আসে। যা রান্না করি না কেন, মাংস বলো সবজি বলো, যেটাই রান্না করি সুন্দর টেস্ট আসে। মশলাগুলো কষানো হয়ে গেছে, এবার মাংসগুলো দিয়ে দেবো। মাংসগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। আমি কিন্তু মাটির উনুনে রান্না করি। অনেকে হয়তো ভাববে যে আমাদের হয়তো গ্যাস নেই, মাটির উনুনে রান্না করে। গ্যাসও আছে আমাদের, গ্যাসে রান্না করতেই ভালো লাগে না, কারণ মাটির উনুনে রান্না করলে খাবারের টেস্টটা অন্যরকমই লাগে। আর তাছাড়া আমার দোকানের সামনে রান্না করি, আমাদের বাড়ির দিকে কেউ থাকে না, একা একা ভালোও লাগে না রান্নাঘরে। আমাদের সবসময় লোকজনের ভিতরে থেকেও এমন একটা অভ্যাস হয়ে গেছে,
যে একা একা বাড়ির দিকে রান্না করতেই ভালো লাগে না, দোকানের সামনেই রান্না করি আমি। আমাদের বাড়ির সঙ্গে দোকান, বাড়ির সঙ্গে একসঙ্গে দোকান আমাদের। মাংসগুলো কষিয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে আস্তে আস্তে হবে এবার মাংসগুলো। রান্না হয়ে গেলে তারপরে ময়নার ভাতগুলো গুছিয়ে নেবে আম্মা। ডাল রান্না হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, এবার মাংসগুলো হলে হয়ে যাবে। ভাতটা হয়ে গেছে, সবই হয়ে গেছে, শুধু মাংসটা হলে হয়ে যাবে। রান্না কমপ্লিট, একটা গামলায় ঢেলে নেবো, নিয়ে ঘরে নিয়ে যাব। ময়নার জন্য কী কী দিলাম সেগুলো দেখাচ্ছি। আম দিয়েছি, এর ভিতরে আম, পেঁয়াজ দিয়েছি, টমেটো, লেবু, জলজিরা, এগুলো মনে খাবে। শশা দিয়ে একসঙ্গে স্যালাড করে খাবে। আম দিয়েছি, কলা দিয়েছি, আর এদিকে ভাত দেব, মাংস দেব। চিংড়ি মাছ ঝোল করেছিলাম, চিংড়ি মাছ দিয়েছি। এগুলো আপনাদের সঙ্গে আর দেখানো হলো না। চাউমিন রান্না করেছিলাম, চাউমিন দিয়েছি। আমার মেয়ে কিন্তু আশালা মাছ খায় না, কোনো আশালা মাছ খায় না, শুধু চিংড়ি মাছই খায়। আর ডাল দিয়েছি আর মাংস। আম্মা ভাতগুলো গুছিয়ে নিচ্ছে, আমার আর আব্বা এবারে চলে যাবে, গুছিয়ে নিই আমি, তারপরে সমস্ত কাজ করব। আম্মারা চলে গেছে, আমি একাই বাড়ি আছি, এবার খাওয়া দাওয়া করে নেব। চাউমিন মনের জন্য নিয়ে গেছে, অল্প রেখেও গেছে, এবার খাওয়া দাওয়া করে নেই। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যারা আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলে আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।